গোপাল, ও গোপাল, কোথায় গেলি রে বাপধন? আয় বাবা, একটু জল দিয়ে যা। চেষ্টায় গলা যে ফেটে যাচ্ছে বা। ও গোপাল, গোপাল। আর কত জ্বালাবে বলো তো দাদু? তোমার সেবা করে করেই তো আমার জীবন গেল। কবে মুক্তি দেবে শুনি? বাপু, আগে একটু জল দে, গলাটা শুকিয়ে কাঠ, মরেই যাব এবার। সে কথা তো বছরের পর বছর শুনে যাচ্ছি, তা হচ্ছেটা কোথায়? শুনেছিলাম তোমার নাকি অগাধ টাকা পয়সা, তাই এই বাড়িতে কাজে ঢুকেছিলাম। তার কোথায় কি? এ নাও জল, একবারে যা খাবার খেয়ে নাও, এরপর আমি বের হব। তখন কিন্তু চেঁচালেও কেউ আসবে না। বাপু, অত রাগ করতে নেই। বুড়ো হলে অনেক কষ্ট, বুঝিস তা? তা আমি তোমার কষ্ট বুঝতে যাব কোন দুঃখে শুনি? নিজের ছেলে তো কবে থেকে নিরুদ্দেশ, মেয়েও তো বিয়ের পরে ফিরেও তো তাকায় না বাবার দিকে, মাঝখান থেকে আমি। তা সে থাকে তো বহু দূর, রোজ রোজ কি আর আসতে পারে? আজকে থাকুক আর না থাক, তুই তো আছিস বাপু, দেখবি না এই দাদুকে? আমার কোনো দায় পড়েনি তোমার ব্যাগার খাটার। মাথা গোজার ঠাই পেয়েছি, থাকা খাওয়া পাচ্ছি বলে তোমার কাছে আছি। ভালো কিছু পেলে কিন্তু ভেগে যাব, বলে রাখলুম। তুই চলে গেলে আমার কি হবে বল? না খেলেই তো মরব। তাড়াতাড়ি এসে খাবারটা দিস বা, ওষুধও তো খেতে হবে না। অত পারবো না, নিজেরটা নিজে করে নাও গিয়ে। হে ভগবান, কবে মুক্তি দেবে আমাকে? কিরে গোপাল, তোর মতলব খানা কি বলতো? বুড়োর বাড়ি হাতানোর তাল করছিস নাকি? দূর দূর, ও বুড়োর বাড়ির আর কিছু অবশিষ্ট আছে নাকি? গাছপালা যা ছিল তাও সব শেষ। কেন, তুই তো আছিস। আমি একা আর কত করব? আর কেনই বা করব? যাদের বাড়ি তাদের হুঁশ নেই, কার গোয়ালে কে দেয় ধোঁয়া। কেন, ছেলে শুনছি পাশের গ্রামেই থাকে, কাজ ফাজও ভালোই করে। বুড়ো বাপকে দেখতে হবে বলে এদিকে আর আসে না। আর দাদুর মেয়েও তো আসে না বহুদিন। যাগ্গে, আমার কি? ওই বুড়োর শুনেছি অনেক সম্পত্তি ছিল। দেখ যদি খুঁজে পাস বলিস, দুজনে মিলে নিয়ে পালাবো। সেটাই তো খুঁজছি রে। বুড়ো নিজেই তো মনে করতে পারছে না। ওনার মেয়েও অনেকবার জিজ্ঞাসা করেছে, বলতে পারেনি। দেখ যদি খুঁজে পাস। এ বাড়িতে কাজ নেওয়ার পর থেকেই খুঁজে যাচ্ছি, মনে হচ্ছে কিছু নেই। হাতের কাছে বাসন কাসন যা পাবো নিয়ে ভাগবো এবার। কি সাংঘাতিক কাণ্ড! এ বেটা দেখি মহাভণ্ড। গোপাল যেন কি সুবোধ বালক। বেটা শয়তান কাক, লাগিয়েছে ময়ূরের পালক। এই যে গোপাল, তোমার তো দেখি ভারী মন্দ কপাল। ঠিকই বলেছেন, আমার কপাল খুব মন্দ। সুদিন আসবে আসবে করেও আসছে না। তোমার কিন্তু আছে প্রাপ্তিযোগ, ধন সম্পত্তি সব করবে ভোগ। ও, আপনি জ্যোতিষী বুঝি? তা সেরকমই প্রায়, যা বলেন তাই মিলে যায়। কোথায় পাবো ধন সম্পত্তি সেটা বলুন না। যে বাড়িতে থাকো সেখানেই দেখো। কোথায় খুঁজবো? সেই বুড়ো দাদুর বাড়ি? বিলক্ষণ, ভালো করে খুঁজলে আর পেতে কতক্ষণ। আচ্ছা, তবে আমি যাই, গিয়ে খুঁজি ভালো করে। তুমি বাপু লোভী অতি, ওভাবে পাবে না সম্পত্তি। প্রথমে দাদুর যত্ন নাও, তার ছেলে মেয়েকে খবর দাও, তিনজনে মিলে করো সেবা, তাহলেই ধনরত্ন পাবা। আবার ছেলে মেয়ে কেন? ওরা তো কোথায় থাকে আমার জানা নেই। মিথ্যে কথা বলো না ভাই। উনি কিন্তু সর্বজ্ঞানী, মিথ্যা বললে হবে হানি। আচ্ছা, তাই হবে। দাদুর খুব করে সেবা করব, আর ওনার ছেলে মেয়েকে খবর দিয়ে আনবো। তারপর তিনজন মিলে সম্পত্তি খুঁজবো। বেশ বেশ, করবে কাজ যেমন বলা, না হলে পাবে কাঁচকলা। ওরে গোপাল, এসেছিস বাপ? খেতে দে বাবা,
আর যে পারি না। এই নাও দাদু খাওয়ার, আস্তে আস্তে খেয়ে নাও, তারপর ওষুধ দেব। বাহ, আজ তো কত কিছু বানিয়েছিস। রোজ তো একটু ভাত আর আধ সেদ্ধ ডাল দিস। না না দাদু, তুমি খাও, তোমার সেবা করাই আমার ধর্ম। খাওয়া হয়ে গেলে আমি হাত পা টিপে দিচ্ছি, তুমি বেশ করে ঘুমাও। ও মা, আমি ঠিক শুনছি তোরে। আজ কোন দিকে সূর্য উঠল কে জানে। এমন কেন বলছো দাদু? তোমার সেবার জন্যই তো আমি আছি। আজ বিকেলে চায়ের সাথে একটু ঝাল ঝাল সুজি বানিয়ে দেব, দেখো মুখে কত ভালো লাগবে। ওরে গোপাল, তোর কি হয়েছে বলতো? এই আয়ু কি আমার শেষ নাকি যে এত সেবা করছিস? না গো দাদু, তোমাকে অনেক দিন বাঁচতে হবে, কত সেবা করব তোমার। সেবা না করলে সম্পত্তি খুঁজে যে পাবো না। বুড়োর ছেলে আর মেয়েকে খবর দিতে হবে, সম্পত্তির লোভ না দেখালে তো আসবে না। ওরে গোপাল, একটু চা দিবি বাছা? দুধ যদি না থাকে তাহলে তাই দে। এই নাও দাদু, আদা দিয়ে চা, সঙ্গে বিস্কুট খাও, একটু পরে সকালের খাবার দিচ্ছি। ওই দেখো দাদু, তোমার ছেলে আর মেয়ে আসছে। কি বলিস হতভাগা? এতদিন পরে ওরা আবার আসবে কি রে? আমাকে তো ভুলেই গিয়েছে। না বাবা, কি যে বলো, ছেলে কি আর নিজের বাবাকে ভুলতে পারে? কখনো পারে না। শুধু ছেলে কেন, মেয়েও বাবাকে ভুলতে পারে না, তাই সব কাজ ছেড়ে দেখতে চলে এলাম। তার এতদিন পরে হঠাৎ বুড়ো বাপকে মনে পড়লো কি করে? আজ খোকার তো বহুদিনে কোনো পাত্তাই নেই। বেঁচে আছি না মরে গিয়েছি তার খবরও কে রাখে? না বাবা, কত কাজের মধ্যে থাকি, কালই গোপাল গিয়ে খবর দিল, তাই ছুটে এলাম। আমিও কি সব সম্পত্তি দেবে বলেছ? তাই বুঝি ভাই বোন একসঙ্গে সম্পত্তি পাওয়ার জন্য? আর গোপাল, তুইও বুঝি কোনো সম্পত্তির খোঁজ পেয়েছিস? তাই ভাবি হঠাৎ এত যত্ন। না না বাবা, এমন করে বলছো কেন? তোমার জামাই নাতি নাতনি সবাই কত বলে তোমার কথা, এসে দেখা করার আর সময় হয়ে ওঠে না। বুঝি বুঝি, সব বুঝি। তা ভালো, সম্পত্তি একটা ছিল ঠিকই, তবে কোথায় যে রাখলাম তাই ভুলে গিয়েছি। কোনো চিন্তা নেই দাদু, আমরা এই তিনজন মিলে খুঁজে দেব। এর মধ্যে তুই আবার কেন? বাইরের লোক? আমি বাইরের লোক কোথায়? আমি এতদিন ধরে একাই তো দাদু আর এই বাড়ি ঘরের দেখাশোনা করছি। আমি ছাড়া তোমার আর কে আছে বলো? তা তো ঠিক। কি যে বলো বাবা, কোথায় নিজের সন্তান আর কোথায় উটকো চাকর বাকর? তোমার কোনো চিন্তা নেই দাদু, আমিই ছিলাম আর আমিই থাকবো তোমার সব দেখাশোনার জন্য। সম্পত্তির কথা মনে পড়লে তুমি আমাকেই বলো কিন্তু। আচ্ছা বাবা, তাই হবে। কেন বাবা, এই যে আমি তোমার নিজের মেয়ে, কত ফল নিয়ে এসেছি দেখো তোমার জন্য। আমি তো এসেই গিয়েছি বাবা, বাড়িটার কি অবস্থা দেখেছো? আমি সব মেরামত করিয়ে দিচ্ছি। তা ভালো, তবে বাড়ি মেরামতের আছে সব দেওয়ালে দরজা ভেঙে সম্পত্তি খোঁজা তো ভালো ভালো। তোমরা এখন যাও, আমাকে একটু বিশ্রাম নিতে দাও তো দেখি। এখন কত ভালো আছো তুমি দাদু,
আগে তো বিছানা থেকে উঠতেই পারতে না। হ্যাঁ রে বাপু গোপাল, তা ঠিকই। খুব সেবা করছিস তুই আমার। ছেলে মেয়ে দুটো রোজ প্রায় এসে খোঁজ খবর নিয়ে যায়। হ্যাঁ গো দাদু, সম্পত্তি কোথায় রেখেছো সেটা মনে পড়লো। সেটাই তো সব সময় মনে করার চেষ্টা করছি রে। নিজের ওপর ঘেন্না লাগে রে। কত সেবা করছিস তোরা, আর আমি কিনা মনেই করতে পারছি না। হ্যাঁ দাদু, সেটাই তো, তোমার স্মৃতিশক্তি বাড়ানোর সব চেষ্টাই তো করছি। দাদাবাবু বলল ডাব এনে খাওয়াতে, আজই নিয়ে আসবো। ডাবের জল কি ভালো খেতাম রে। তা সম্পত্তিটা কি ছিল সেটা মনে আছে? টাকা পয়সা নাকি সোনা দানা? মহামকামি, সেটাও ছাই মনে পড়ছে না। তবে সম্পত্তি একটা ছিল ঠিকই। ঘরে রেখেছো নাকি বাগানে পুঁতেছো? ঘরে তো সব ভেঙে চুরে নতুন বানালো। ঘরে থাকলে তো পাওয়াই যেত। আচ্ছা শোন, তোর দিদিমণি পরে দিদি গেলে বলবি অত ফল না আনতে, তার বদলে একটু দুধ দিয়ে যাক। বিকেলে দুধ খাওয়ার আমার বহু দিনের অভ্যেস ছিল। আচ্ছা দাদু, তা না হয় হবে। রোজ বিকেলে দুধ গরম করে দেবো না হয়। যা বলছিলে সেটা বলো, সম্পত্তি কি তাহলে বাগানে পুঁতেছো? হ্যাঁ, বাগানে, ঠিক বাগানে। বাগানে? তাহলে কি আম গাছের নিচে? বাগানে হতে পারে, কিন্তু আবার পেছনের যে বড় জমিটা বহুদিন ধরে পড়ে আছে সেখানেও হতে পারে। ইস, এই যে বললে বাগানে, তোমার পিছনের জমি তো বিশাল বড়, সব আগাছায় ভরা। সেখানে খুঁজতে হলে তো জীবন কাভার হয়ে যাবে। একা খুঁজবি কেন? তোর দাদা বাবুকে বল, দিদিমণিকে বল, সবাই মিলে খোঁজ বাপু। আচ্ছা, সে বলবো না হয়। কি সর্বনাশ! বাবা বলেছেন বুঝি বাগান না হয় পেছনের ওই জমিতে সম্পত্তি রেখেছেন? হ্যাঁ দাদা বাবু, আমি তো আজ থেকেই বাগান পরিষ্কার করতে থাকবো। না না, তুই একা নয়, আমিও থাকবো। তুই সম্পত্তি পেলে তো পালাবি নিঘাত। ও, তোমরা দুজন মিলে সম্পত্তি বাগানোর মতলব? আমিও থাকবো তোমাদের সঙ্গে। তুই থেকে কি করবি? আমরা তো কোদাল দিয়ে মাটি খুঁড়বো। কেন? আমার স্বামী আছে না, জামাই হিসেবে তারও তো কিছু কর্তব্য আছে। আচ্ছা ঠিক আছে, আজ থেকেই মাটি খোঁড়া শুরু করব সবাই মিলে। দুঃখী দাদুর সঙ্গী ছিল শুধু হাঁচি কাশি, সেই মুখেতেই এখন দেখো দরাজ হাসি। সত্যি রাজামশাই, আপনার তুলনা নাই। ঠিক বলেছিস নাটা ভাই। দুঃখী লোক খুশি হলে আমার আর কি চাই। রাজার হালে থাকুকুনি, আছেন যে কটা দিন বেঁচে। দেখছো না সবাই কেমন করছে সেবা যেচে। কিন্তু রাজামশাই, মনে আছে এক ধন্ধ, এই যে লোভীর দল, যারা কিনা মন্দ, তারা কি সম্পত্তি কিছু পাবে? সে পরে দেখা যাবে, আগে তো খাটুক রাত দিন। আয় আমরা নাচি তাক দিন। সত্যি আজ মনে আনন্দের সীমা নাই। লোভীগুলো জব্দ হয়েছে তাই। মনটা যখন বেজায় খুশি, নাচবো আজ বেশি বেশি। নাচ দেখে চোখ ছানা ভরা, ভুড়ির দোলায় কাঁপবে ধরা। নাচের পরে খিদে পেলে মন্ডা মিঠাই খাবো গিলে। সরষে ইলিশ, চিংড়ি লাউ, কিংবা খাবো মাংস পোলাও। না খেয়ে কি আর থাকতে পারি? কম খেলে কি আর থাকবে ভুড়ি? বাবা চলে গেলেন তো প্রায় 6 মাস হয়ে গেল, কিন্তু সম্পত্তির হিসেব তো আর পেলাম না। বাবার হয়তো কোনো সম্পত্তিই ছিল না, আর ভালো করে মনেই তো করতে পারছিলেন না আদৌ কিছু ছিল কি ছিল না। না না, সম্পত্তি ছিল, দাদু বলেছে, আর সেই জ্যোতিষীও বলেছিল। তবে কি ছিল তার কথা বলেনি। থাকলে আর কোথায় থাকবে? বাড়ি ঘর বাগান জমি সব তো তন্ন তন্ন করে খুঁজেছি। বাগান জমি সবই তো কোদাল দিয়ে মাটি কেটে চষিয়ে ফেলা হয়েছে, একটা আধুলিও তো পাওয়া গেল না। অনেক ক্ষতি হয়ে গেল, কত টাকা খরচ করলাম। সে তো আমিও কম টাকা খরচ করিনি।
আর আমার সারাটা জীবনই তো দাদুর খিদমত খেতেই চলে গেল। দাদু আমাকে এইভাবে পথে বসিয়ে দিয়ে গেলে গো, এখন আমি কোথায় যাব? আর আমাদের দুজনের টাকা পয়সা ক্ষতির কথা ভাবছিস না? আমরাও তো লোভ করতে গিয়ে পথে বসলাম। বাবা, তুমি পারলে আমাদের সাথে এরকম করতে। এই যে লোভীর দল, চোখে এখন কেন জল? তখন কি ছিল না মনে, বাবাকে যখন একলা ফেলে গিয়েছিলে নির্বাসনে? একবারও কি গিয়েছো দেখা করে? খোঁজ নিয়েছো বাবা বেঁচে নাকি গিয়েছে মরে? এ কেমন দ্বারা মেয়ে, কেমন দ্বারা পোলা! বুড়ো বাবাকে করে হেলা ফেলা। এই তো সেই জ্যোতিষী। বলে কি, কে জ্যোতিষী? কারো আমি নইকো মামা কাকা পিসিমাসি। সে যেই হন, বলুন তো এই দাদুর সম্পত্তি কোথায়? ওরে পাপিষ্ট তিষ্ট। একটু দাঁড়া, অত কিসের তারা? কে আপনারা বলুন তো? আর বাবার কোনো চেনা লোক নাকি? জানেন কিছু সম্পত্তির ব্যাপারে? জানি জানি, আমি হলেম সর্বজ্ঞানী। একটু বলুন না, আমরা না হলে ভেসে যাব দাদুর সম্পত্তি না পেলে। দেখ দেখ, এরা কি কয়, এ সর্বক্ষণই শুধু সম্পত্তি চায়। কি অধঃপতন, কি যুগ এলো হায়! পরিশ্রমে ইচ্ছা নাই, আয়ের থেকে বেশি ব্যয়। কিন্তু আমরা তো ঘোর পরিশ্রম করেছি, দিন রাত এক করে খুঁজেছি। কোদাল চালিয়ে হাতে বড় বড় ফোসকা পড়েছে, দাদুর সেবা করেছি দিনরাত। দয়া করে আমাদের নিরাশ করবেন না। পরিশ্রম যে করেছে তা মিছে নয়, ঠিক কথাই কয়। তবে তার পেছনে ছিল লোভ, সেটাই তো আমাদের ক্ষোভ। তবে যদি হয় ভবিষ্যতে সৎ পরিশ্রমী, তবে গুপ্ত সম্পত্তির কথা এদের জানাবো আমি। হ্যাঁ হ্যাঁ বলুন না, আমরা এখন থেকে সবাই পরিশ্রম করে রোজগার করব। হ্যাঁ, আমিও। ছোটবেলায় দেখেছি বাবা কত পরিশ্রমী ছিলেন। আমিও এখন থেকে পরিশ্রম করব, কোনো ছলছাতুরি করব না। তাহলে শোনো, সম্পত্তি তোমাদের পরিশ্রমেরই ফসল। তোমরা যা পরিশ্রম করে ক্ষেত চষেছ সেটাই আসল। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। এ তো অতি সোজা, কেন যাবে না বোঝা? কষ্ট করে ফেলেছ জমি খুঁড়ে, ধান ছড়াও সেটা দূরে দূরে। নাও যদি যত্ন, পাবে তবে রত্ন। বুঝেছি এবারে, যে জমি আমরা কষ্ট করে খুঁড়েছি সেখানে ধান চাষ করতে বলছেন তো? এ তো বাপ ঠাকুরদার থেকে শোনা। মেহনত করো, পাবে সোনা, পরিশ্রমের ফসলি সম্পদ হবে, তোমাদের আর দুঃখ নাহি রবে। আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমি এই পৈতৃক বাড়িতেই ফিরে আসবো, জমি জমা দেখাশোনা করব আমি আর বোন। গোপাল থাকবে সঙ্গে। আহা, কত রঙ্গ দেখিয়ে বঙ্গে। আপনাদের অনেক ধন্যবাদ। রাজামশাই, একটা কথা বলি। অনেক তো হলো, এবারে বাড়ি চলি। হ্যাঁ বাপু, অনেক দিয়েছি উপদেশ, এবারে ফিরি নিজের দেশ। সবাই থেকো ভালো, এবার তাহলে যাই, টাটা।